তো আমি ঢাকা থেকে যখন অ্যাসিড সার্ভিস ফাউন্ডেশনের কথা শুনি তখন তো আমার চেয়ারম্যান সার্টিফিকেটের দরকার। তখন আমি চেয়ারম্যানের কাছে গেলাম, চেয়ারম্যান সাহেব বললো যে না, তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে না। তো আমি বলছি দেওয়া হবে না, সেটাই দেন, সেটাই লিখে দেন যে আমাকে দেওয়া হবে না। বলে তোমার তো সাহস বেশি। মামলা শেষের দিকে গেল, রায় হবে। যেদিন রায় হবে আক্রমণের আগের দিন ওই বাড়ির মানুষ আমার বাবার সাথে ঝগড়া লাগলো। ঝগড়া লাগার পরে তখন আমার বাবা ঘরেই চুপচাপ নাকি বসেছিল। তো আমার বাবারা নাকি অনেক কিছু বলতেছে, পারে না, দৌড়ে এসে মারে, তাও আমার বাবা একটা শব্দও করে না। তারপর ওরা এইভাবে চলে গেছে। যেদিন রায় হয় সেদিন তাদের যাবজ্জীবন সাজা হয়। এই দুইজনের? তিনজনের। একজন তো পলাতক আছে। তিনজন? আরেকজন কে ছিল? একজন ছিল, আরেকজন এখনো পলাতক আছে। এখনো পলাতক? এখনো পলাতক। সেই 92 সালের পর থেকে এখনো পলাতক? এখনো পলাতক, এখনো ও বাড়ি আসে নাই, আর এখনো পলাতক। তো ওর আমি আমার যে সরকারি পিপি ছিল ওনার কাছে জানতে চাইলাম যে পলাতক আছে, ওর কি সাজা হইলো? বলে ও যখনই ধরা পড়বে তখনই ওর ওই সেদিন থেকে আবার তার সাজা হবে। রাইট। তারপরে আমার বলল যে তোমার আর এখন কোনো সমস্যা আছে? যখন তার সাজা হয়ে গেল কয়েকদিন আমাদের বাড়িতে আমার বাবা, আমার মা, ওরা ঘরে ঘরেই ছিল, বাইরে বেরোতো না, খুব ছিল। মেম্বার চেয়ারম্যানরাও, আমার বাবা বাজারেও যাইতো না, মেম্বার চেয়ারম্যানরাও খুব বিষম রাগ। আর সেই পর থেকে মেম্বার চেয়ারম্যানের কোনো হেল্প সহযোগিতা আপনার বাবা পায়নি। তারপরে একদিন আমি ঢাকা থেকে গেছি, যাওয়ার পরে আমি ঢাকা থাকতেই আমি এক লোকের মাধ্যমে শুনি অ্যাসিড সার্ভিস ফাউন্ডেশনের কথা। আইন ও সালিশ কেন্দ্রে গেলাম, যখন ওরা আবার বলছে যে আবার যে দুজন যাবজ্জীবন হয়ে গেল ওরা কি ছাড়া পেয়ে গেছে? ওরা এখন সাজা পেয়ে গেছে। মানে ছাড়া পাইছে, জেল থেকে ছাড়া পেয়েছে? 14 বছর পরে ছাড়া পেয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, ওরা বের হয়ে এসে কি করেছে? বের হয়ে এসে একজন এই বাড়ি বাড়ি কাজ করে, এখন বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তখনই তাদের বের হয়ে এসে আপনার সঙ্গে কখনো কথাবার্তা হয়েছে তাদের? না, কখনো কথাবার্তা হয়নি। আর আমি যেমন গ্রামে ওনারা বিয়ে শাদী করতে পেরেছে? ওদের সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, মেয়ে আছে? না, কেউ বিয়ে শাদী করেনি। আচ্ছা, কেউ বিয়ে শাদী করেনি। তো আমি ঢাকা থেকে যখন অ্যাসিড সার্ভিস ফাউন্ডেশনের কথা শুনি তখন তো আমার চেয়ারম্যান সার্টিফিকেটের দরকার। তখন আমি চেয়ারম্যানের কাছে গেলাম, চেয়ারম্যান সাহেব বললো যে না, তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে না। তো আমি বলছি দেওয়া হবে না, সেটাই দেন, সেটাই লিখে দেন যে আমাকে দেওয়া হবে না। বলে তোমার তো সাহস বেশি। আমি বলছি আমার এক জায়গায় দরকার, তো সেজন্য বলছি, আপনি যে দিবেন না সেটাও বলেন। তো বলছে এত সাহস দেখায় না, যাও। তো উনি আমার কিছু খারাপ মন্তব্য করলো, তখন বলল মামলাটা আপোষ করলো না, কেউ বিয়ে করবে না। মানে আমি নিজেই শুনতেছি যখন উনি এইগুলা মন্তব্য করতেছে, তখন আমি আর কিছু বলিনি, আমি চলে আসছি। আসার পর অ্যাসিড সার্ভিস ফাউন্ডেশনে আসছি, আসার পর ওখানে আমার চাকরি দেওয়া হয়, ওয়ার্ড অ্যাটেন্ডেন্স, মানে আয়া পদে আর কি। তখন আমি ওখানে কাজ করতে থাকি। তখন ওখানে আস্তে আস্তে একের পর এক আমার একটা অপারেশনও হতে থাকে। যেমন আমার এই গলাটা এইভাবে লেগেছিল, আমি মানুষকে ঘুরে দেখাইতে হতো। কেউ আমার ডাক দিলে আমি ওভাবে ঘুরে দেখতাম, মানে ওইভাবে ঘুরে দেখতে পারতাম না, ওইভাবে ঘুরে দেখতে পারতাম না। তখন এভাবে আমার একের পর এক অপারেশন হতে থাকে। আমার কানের ভিতরে অপারেশন করে কানের ছিদ্র বন্ধ হয়ে গেছে। তখন আমি এভাবে চাকরি করতে থাকি প্রায় 5-6 বছর পর্যন্ত আমি ক্যাজুয়ালি কাজ করি। তার নাম হলো দবিরুল ইসলাম। তো আমার জিজ্ঞেস করে আমার বাড়ি কোথায়, কি, আমার কিভাবে ঘটনা হয়েছে। তো আমি বলছি, বলার পর ওর খুব মায়া লাগছে। পরে ও চিন্তা করলো, ওর কথা শুনে দবিরুল ইসলামও কি অ্যাসিড সার্ভাইভার? ওনারও কি অ্যাসিডে বার্ন কোনো কিছু আছে? জি। আচ্ছা, কোথায় বার্ন হয়েছে ওনার? ওনার হাতে লাগছে, বুকে লাগছে। ওনার স্টোরি কি? আচ্ছা, ওনার স্টোরি আমরা ওনার কাছ থেকে শুনবো। তো তারপরে কি হলো? পরিচয় হলো? তারপরে পরিচয় হলো, হওয়ার পরে ওর আমাকে বলল যে এরকম এরকম আমি তোমাকে বিয়ে করতে চাই। তো আমি বললাম যে তাইলে আপনার বাবা মার। কতদিন পরের ঘটনা এটা? পরিচয় হওয়ার কতদিন পরে? পরিচয় হওয়ার 2-3 মাস 4 মাস এরকম হবে। এই সময় আপনাকে বিয়ের প্রস্তাব দেয়। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস স্টোরি ইজ দবিরুল ইসলাম